ইভিএম নিয়ে বিতর্ক তৈরি করা মানে হচ্ছে হারের লক্ষণ, হারের ভয়। আমি জানি বা আমরা দেখেছি একজন সর্বভারতীয় নেতা, তিনি পার্লামেন্ট ইলেকশনে হেরে যাবার অজুহাত হিসেবে এই ইভিএমকে দোষারোপ করেছিলেন, অনেক প্রশ্ন করেছিলেন ইসিআইকে, এবং তারপরে উনি প্রশ্ন করলেন যে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন। ইলেকশন কমিশন বলল আপনি হলফনামা দিন, নিশ্চয়ই আমরা উত্তর দেবো। এই হলফনামার কথা বলা হলো, তখন উনি পালিয়ে গেলেন, আর এগোলেন না। আসলে এইসব কথা বলে সোশ্যাল মিডিয়াতে একটু প্রচার পাওয়া যায় এবং অজুহাত খাড়া করানো যায়, কিছু মানুষকে বোকা বানানো যায়, কিন্তু এটা আসলে কিন্তু একটা ইঙ্গিত দেয় যে আমি হেরে যাচ্ছি বা আমরা হেরে যাচ্ছি। সম্প্রতি এই অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে পশ্চিমবঙ্গে দুটো প্রতিপক্ষ দলই কিন্তু ইভিএম নিয়ে আপত্তি তুলেছে, কমপ্লেন জানিয়েছে। একদল করছে কি, সে কয়েকটি কেন্দ্রে যেখানে তাদের হারের সম্ভাবনা বেশি সেইখানে ইভিএম নিয়ে কমপ্লেন, আরেকটি দল তো সারা রাজ্যেই কমপ্লেন। আমি দলগুলোর নাম বলছি না, আপনারা বুঝে নেবেন। তো এই যে এক একজন এই সময় যে তুলছেন ব্যাপারগুলো, তারা কিন্তু হারের আশঙ্কাতেই তুলছেন। আইনের পথ তো খোলা আছে, মামলা তো এই ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে অন্তত 100টা মামলা হয়েছে এবং তারা বিশেষজ্ঞদের অ্যাপয়েন্ট করেছেন। খুব যদি আমরা ভুল না হয়, আইআইটি রুড়কি এবং আইআইটির লোকেদের দিয়ে পরীক্ষা করিয়েছিলেন, কেউ কোনো ভুল ধরতে পারেননি। এখন এই যে ভুলটা ধরার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা মাইলেজ পাওয়ার জন্য, কেউ কিছু করতে পারেনি। সুতরাং এটা তারা কেন যাচ্ছেন না কোর্টে, কেন হলফনামা দিতে হবে তো। সুতরাং নো ডিফেক্ট, নো ম্যানিপুলেশন। আমরা চাই এই পাবলিক ফোরামে মিসইউজ যেন বন্ধ হয়, নো ভাষণ, মিথ্যা ভাষণ।